আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। তো প্রথমে মাংস নিয়ে নিলাম, তার মধ্যে যাবতীয় মশলা টশলা দিয়ে সব মিক্স করে নেওয়া লাগবে। তো আপনারা দেখতেই পাবেন কি দেওয়া হয়। প্রথমে আদা, তারপর পরিমাণ মতো রসুন দেওয়া লাগবে। আর বিরিয়ানির মধ্যে আমি চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করি। পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন, তারপর মরিচের গুঁড়া দেওয়া হলো। মরিচের গুঁড়া দেওয়ার পর মিক্স মশলা দেওয়া হলো। তো বাচ্চা কাচ্চা আছে ঘরে, এর জন্য মশলাটা একটু ঝালের পরিমাণটা কিছুটা কমই দেওয়া হয়, এর জন্য আর কি। তো এলাচ, দারচিনি আস্তে আস্তে সব রকম মশলাই মিক্স করা হবে। আর আপনাদেরকে বলবো, যারা ফেসবুকে কাজ করেন সবাইকেই বলবো যে ফেসবুকে কাজ করলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন্স মেনেই কাজটা করবেন। তা না হলে আপনাদের পেজে নানা রকমের ইস্যু আসবে, অনেক রকমের প্রবলেম হবে। আর ইউটিউবে যারা কাজ করেন তাদেরকেও বলবো মন দিয়ে কাজ করতে থাকেন, একদিন না একদিন সফল হবেনই। পরে পরিমাণ মতো লবণ, তারপর ম্যাগি মশলার গুঁড়া দিয়ে দেওয়া হলো, দারচিনি সব কিছু মিক্স করে দেওয়া হলো। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। তো সব কিছু একসাথে মিক্স করতে হবে। ভালো মতো মিক্স করার পর কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। তারপর পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ সব দিয়ে দিতে হবে। আস্তে আস্তে সব কিছু মিক্স করতে হবে। মিক্স করে সুন্দর করে চুলায় বসিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর একটু মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপর আলু দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর মাংসের সাথে ভালো করে আলুটাও মিক্স করে দিতে হবে। আমার মতো বিরিয়ানি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাংস সিদ্ধ হচ্ছে, বিরিয়ানির জন্য মাংস রেডি হচ্ছে। তো ইউটিউবে আমার মতো নতুন কে কে আছেন যারা রান্না বান্নার পাশাপাশি অনেক রকমের ব্লগে আপলোড দেন, যারা নতুন আছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করতে থাকেন, একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেনই। তারপর বিরিয়ানির জন্য পেঁয়াজ, মরিচ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। পোলাওর জন্য বিরিয়ানিটা রান্না করবো। তারপর এগুলো সব একসাথে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পোলাওর চাল দিয়ে দিতে হবে। তারপর পোলাওর চাল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে চালটাকে মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করে নেবেন চাল দিয়ে। অনেকে কিছুক্ষণ ভাজতেও পারেন, না ভাজলেও সমস্যা নেই, যে যেমন খেতে পছন্দ করেন আর কি। তো আমিও দিয়ে দিলাম। আস্তে আস্তে পোলাওয়ের চাল দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতো তারপর পানি দিয়ে দিতে হবে। বিরিয়ানি খেতে আমি সচরাচর খুবই পছন্দ করি, তাই প্রায় বেশিরভাগ সময় বিরিয়ানি তেহারিগুলো খাওয়া হয়। তাই এবার আপনাদের সাথেও শেয়ার করলাম একটু। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমার এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্তত। আর যদি আরেকটু ভালো লাগে দয়া করে প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে এই ছোটো বোনটাকে। আর সবাইকে বলবো সুন্দরভাবে কাজ করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তা না হলে একা কখনোই কারো পক্ষে সফলতা অর্জন করা সম্ভব না। তো আস্তে আস্তে চালটা মিক্স হয়ে গেলে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
তারপর ভালো করে মিক্স করতে হবে। আর ফেসবুকের গাইডলাইন্স মেনে অবশ্যই কাজ করবেন, কারণ ফেসবুকের গাইডলাইন্সের বাইরে যদি আপনি কাজ করেন আপনার পেজ রেকমেন্ডেশন কখনোই ঠিক থাকবে না। আর পেজে যখন তখন নানা রকমের ইস্যু ধরিয়ে দিবে, আর এটা আপনাদের পেজের পক্ষে অনেক সমস্যা হবে, আপনাদের পেজ নাও থাকতে পারে। আমি সবাইকে বলবো সুন্দরভাবে গাইডলাইন্স মেনে কাজ করবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। দেখুন পোলাওয়ের চালের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো গরম পানি আগে ফুটানো ছিল, ফুটানো গরম পানিটাই দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো বিরিয়ানি কে কে পছন্দ করেন খেতে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার প্রিয় সাবস্ক্রাইবাররা যারা আছেন, সাবস্ক্রাইবার্সরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বোনটার পাশে সব সময় থাকবেন। যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটাবার হলেও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন। তো আস্তে আস্তে বিরিয়ানি হচ্ছে, এর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি। ফেসবুকে আমিও কাজ করি, আমার মতো যারা যারা নতুন আছেন তাদেরকেও বলছি সুন্দরভাবে কাজ করে এগিয়ে যান, সফলতা একদিন পাবেন। এই যে এখন বিরিয়ানির মধ্যে মাংসটাও মিক্স করে দেওয়া হলো। তো মাংস মিক্স করে দেওয়ার পর আস্তে আস্তে মিশানোর পর ঢেকে দিতে হবে। তো একটু বলক আসলে পানিটা যখন কমে যাবে তখন ঢেকে দিতে হবে। মজাদার বিরিয়ানি আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এই তো চালটা ফুটে গেছে, এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বোনটির পাশে থাকবেন। সবাইকেই বলবো সুন্দরভাবে কাজ করে যান, ইনশাআল্লাহ ভালো